পচুলা পরে বসেছি যে মা মানে আগের থেকে খুলে দিচ্ছে দিয়ে শান্তিতে বার্থডে বাগে কিছু খুলতে দিচ্ছে না। শঙ্কু ভাই তবে আকাশ থেকেই পাচ্ছে। আজকে মারতে নেই পরে বছর ভিডিওতে মানে চুলটা খোপা করবে পাগলি ছাগলি নাল্লি। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঋতুপর্ণা দাশগুপ্তস ব্লগ। এসে গেছি আরেকটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আজ হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে, তো সেলিব্রেশন হবে এই বাড়িতে। তো বাট এই রুমে হবে না, ভাবছি এই রুমটাতে করবো না, কারণ এই রুমটা একটু কনজাস্টেড হয়ে আছে। তো আমি করব হচ্ছে আমার ঘরে, মানে আমার বেডরুমে। তো চলো, বাট সবার আগে না এই ড্রেসটা চেঞ্জ করি, কারণ এই ড্রেসটা পরলে খুব আনকমফোর্টেবল ফিল হচ্ছে। এই জিন্সটা পরে, শর্টসটা পরে, আর যেটা পরে রাত্রিবেলা একবারে সেলিব্রেট করবো ওটাই করি। সব কিছু আমার চার্জে বসানো হয়ে গেছে, আর আমি এটা পরবো না, আমি পরবো আলাদাই কিছু। তো কী পরবো দেখবে, আর কেমন করে সেলিব্রেশন হবে সেটা যদি দেখতে চাও তাহলে কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে হবে। এই ব্লগটা অনেক লং হবে, কারণ আজকে হচ্ছে মিড নাইট, এরপরে হবে বার্থডে নাইট, আর তার বাদে মিড টাইম বার্থডে আমাদের যেহেতু বাঙালি, তো মর্নিং কিছু রিচুয়াল হবে, তো সব মিলিয়ে এটা হবে। তো চলো, এখানে আমি ফটাফট করে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি, কারণ আমি একা হাতেই মিড নাইট মানে সেলিব্রেশনের ডেকোরেশনটা যেহেতু করবো, তো ফটাফট করে আমি কাজগুলো করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো কেমন সাজাই, আর এই ব্লগটা কিন্তু দেখবে। এই ব্লগে থাকবে আমাদের প্রচুর মাস্তি, তার সাথে অনেক মজা আর অনেক কিছু। দেখতে না দেখলে কিন্তু মিস করে যাবে। মোটামুটি কিন্তু রেডি, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ব্যাস এটা চেঞ্জ করতে হবে, একবার কেমন লাগছে এবং ইয়েও চেঞ্জ করতে হবে। কী করি, মোটামুটি সব রেডি হয়ে গেছে। মিড নাইটের তুলনা ঠিকই আছে, গেস বাকিটা তোমরা বলবে। একদম পারফেক্ট, একদম কেমন হলো, পুরো কেমন ডেকোরেশনটা একদম কমপ্লিট করলাম, যেটা আমি এখন দেখাবো না, সেটা সবার ফার্স্টে আমি যে বার্থডে বয় দেখুক। তো ব্লগটা কন্টিনিউ করো, বার্থডে বয় আসছে 12টা বাজে, দেন সবাই দেখতে পারবে। একদম করে সবাই চলে আসছিল। ফার্স্টে সিম্মি এলো কেক নিয়ে, তো তখন আমার ভিডিও একদম করা হয়নি। এখন সোনু এসছে আরেকটা কেক নিয়ে, তো চলো ওকে ওয়েলকাম করি। এলোই না, এই যে এক্সট্রা সারপ্রাইজ দিতে গিয়ে যখন বার্থডে বয় আসে না, সবাই এসে যায় কিন্তু বার্থডে বয় আসে না। আইবা বিয়েটা মিস করেছি, টাকাটা কোথায়? চলে এসেছি, আরে দূর বাবা, কি বড় কেক। হ্যাঁ বন্ধ করে দে। মিডনাইটের জন্য স্পেশাল কেক নিয়ে এসেছে, স্পেশাল মানে রাতে কেক খেতে হবে, তাহলে এতবার কিনতে হবে কেক। ওইটা থেকে বাকি এইটা অলরেডি এই সাইজ হ্যাঁ হবে, কি আছে। তো তোমরা কি জানো যে বার্থডে বয় তো জানে না, তো ও কিছু আমি বুঝতে পারছি না কিভাবে আসবে। এই বার্থডে বয় যাও, ও আই এম সরি, তো তো সব এখানে জমে। এখানে তো অনেকে বুঝতে পারছি না। বার্থডে বয় মানে আপনি এমন টাইমে এসে না আপনাকে হ্যাপি বার্থডে বলতে পারছি আর না কিছু বলতে পারছি, কিন্তু মানে সরি, এবছর সেরকম আমি কিছু করিনি, এবছর কিছু করিনি কেউ। হ্যাঁ এখানটাতে আসো, দেখো আসো, হ্যাপি বার্থডে। আমরা এবার দিয়ে দেব, আরে ওখানে যাস না, ওখানে আমি ঢুকছি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কেক কোথায়? আমার কোনো দোষ নেই ব্যাপারে, বলে দিতে ধর এটা ক্রিকেট ব্যাট বুঝে গেছি। কাকু বসে বসে এটা কি করছে আর তো জানি না, আমি বুঝতে পারিনি কেকটা কি রকম সাইজের হবে। তো আমি একজনের মতো কেটে রেখেছিলাম, তারপরে শুরু হয়েছে এত বড়, ওরটাও এত বড়, একটাই আমারটা ছোট, আমারটা মানে হয়ে যায়। তো আমি নাইট সারপ্রাইজ হিসেবে রেখেছি, পুরো মন মানে কেক নিয়ে হাতিয়ে দিচ্ছি, কারণ এটার মধ্যে আধা কেক, একটা কেক কাটা। আরে সিমেন্টটা কাটিয়ে দে না না তো জন্মদিন কাটা হচ্ছে, দেখ সুটকেসের উপর কি। ঠিক আছে তো ঋতু, আরে শোনো ভিডিওটা করো, এই ভিডিওটা না এখন করতে হবে না, স্পেস খাইও না। দিদি এটা স্টপ করব নাকি? আমি বলেছিলাম যে আগের জন্মদিনের ফটোটা আরে বলছি মিষ্টি মেরা ভাই তু মেরা খোল খোল তাড়াতাড়ি খোল, ক্যান্ডেল তার জ্বালা ওটা আগে থেকে খাড়াই। হ্যাঁ একটা ওইদিকে বলে আমারই ভাই একটা গেট থেকে ফুট করে আগে থেকে রাখা হয়ে যায়। ভিডিও করছি নিচে দাঁড়িয়ে, যে আমি পিকো জন্মদিনে এসেছি, আমি হেলমেট পরে ভিডিও করছিলাম, কিছুক্ষণ পরে রিয়েলাইজ হয়েছে। আমি শুভকে বলছি প্লিজ এসে হেলমেটটা পরে। এবারে নাটক কর, নাটক মানে ও আচ্ছা ছিল, এবার ওটা মাথায় না গলা ঠিকঠাক কিন্তু চলো বার্থডে বয়কে ডাকি।
লাকি আমরা। এই এত কিছু করলাম, আমাকে কেউ হেল্প করলো না, পুরো একা একা পুরো সবটা ওকে পরে কথা বলছি, আমি আমার ছবিও তুলবো। ও ইয়ে দেখে পাপড়ি খুলে যাচ্ছে। এই খুলে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে, আমি পাপড়ি আলাদা গেছি। আর ওই এক 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 হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। मेरा भाई तू तेरा यार वो আর তোমার তো আজকে তোমার বার্থডে না ওর বার্থডে আই সরি আমরা অনেক হয়েছে আমার ক্ষমা করো ওর কাছে একটু কষ্ট হবে এরকম কথা চলো চলো আরে ফটো তুলে যাচ্ছে না আমি তুমি তো বল বস। ও কিছু না বলবে, ও এখন শুধু ছবি পোজ দিচ্ছে, কিছু বলতে হচ্ছে না। হ্যাঁ না হ্যাপি বার্থডে। আচ্ছা চলো কেউ আরে ছবিগুলো তুলে নাও না, কেক কাটার পর তো বাজে লাগে দেখতে। কেক আছে হ্যাপি বার্থডে টু ইউ। খুব ফুলে যাস তুই বস, তুই বল, আমরা যাচ্ছি। এই সবাই লাইনে আসো, এই লাইনে দাঁড়াও, এই লাইনে দাঁড়াও। বলছে আমি নামছি, আরে তুমি বলছো লাইনে দাঁড়াও, ও বলছে আমি নামছি, আমি নামছি, এই ও হাম্বেল বলছে আমি নামছি, আমি নামছি। আমি কি পাবো, হয়ে গেছে, ও বলছে আমি কি পাবো, আমার পেটা না ভালো লোকে বিলি করতে পারি। আগামী সন্ধ্যা ঘড়িটায় সবাই চলে আসবেন, এই কেকটা তো শেষ করতে হবে। আশেপাশে যারা আছে প্লিজ চলে আসবেন। এই কামরানা জলে এই ছবি তোলো। এই ধর 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 আমার ক্যামেরা কিন্তু আমার বড় কোথায় মেরা ভাই তো এই বেল বেল মেরে জানে আর এখানে মানুষ কি করছে। হ্যাপি বার্থডে টু মাই ডিয়ার ব্রাদার, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এই আমি এর পরে ব্লগ করছি, আমার পরে ও ব্লগ করছে, ব্লগ চলছে। আচ্ছা খুব ভালো, একটু 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 আমার সাথে বস, একটু এটা আমি কিছু মেরে দাও, খরচা নিতে কম কর। ছয় বাজার কিন্তু এটা এই দেশটাকে রাখবো কোথায়? ওই ওখানে 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 আর সাইডে রেখে দাও একটা। জানো না একটু লাইটটা ছাড়বে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। এই করতে একটা ঘুষি মেরে অনেক কষ্ট হয়েছে, আমার টাকা ছাড়তো। কি টাকা ছাড়তো? টাকা কোথায় টাকা দিয়ে কিনছি। ও আচ্ছা এইটা আমি সবাই গ্রুপ ফটো দিবা। হ্যাঁ একদম খেলতে পারছি আমি এটা জমুতে জানে যাবো আমার উপরে উপরটা কেন আমাকে দিবি না, আমি তো অবস্থা একদম ফটো কেকটা নষ্ট হবে, কেক একটা ফটো উঠলো না, সব ঝাপসা উঠলো। তুই না অনেক করতে আমাকে দিবি না, আমি অসুস্থ। আরে কত আছে দিবি এটা দিবি না, কত কেক না অ্যাটাক করেছে ইরান। শুভ একটু ধরে নাও তাহলে খুশি ওকে মুখে ঢুকে কেকটা বড় দাও আগে খেয়ে নে। होली है, होली है। केकটা বক্সের উপর গরম পড়ে যাবে। সোনুকে দে, একটা সোনুকে দে। এই যে আর লিখে দিয়েছি। হ্যাঁ আমরা একটা ভিডিও করে ফটো তুলে নি। অন করেছিস? আরে আমার একটা ফটো তুলকে মুখ ঘুরে আসছে। এই নেই নেই আরে তোর সিমিতে দুঃখ করিস না। শেষ পাতে চাকরি দিয়ে চলো। এই যে পড়ে গেছে এবার। এবার দেখ মুখ এই আদা আছে নাকি? না নেই আরে এসে শুধু ফটো তুলতে দেখতা। আরে সামনে আমি ফটো তুলবো। আরে এখান থেকে তুলে নিয়ে এসে ওর মুখে লাগা দিচ্ছ। আমি কিন্তু টেবিলটা তুলে দেবো। আরে বাদ দে ভাই, আগে তো পরিচয় তুই এখানে হলি গেছে। আমার সাথে ফটো তুলতে কেউ একটা দিলাম, ঠিক আছে 1 2 3 স্টার্ট। শুরু বল আমি বাদ দিলাম। হ্যাপি বার্থডে সবাই মিলে বলো। দিলাম সবাই মিলে বলবে হ্যাপি বার্থডে, আর শুভ একা বলবে। আরে দাঁড়া আরে প্লিজ 1 মিনিট যা মধ্যে কর। আমি ওই ঘরের মধ্যে করছি। 3 2 1 বলো, হ্যাপি বার্থডে বলো। 3 2 1
কেন পরের বছর জন্মদিনে খোপা হয়ে যাবে তো আর মনে কেটে গেছে গাড়ি দেখ তো না অত টানাড়ি আমাকে দেবো না হচ্ছে তুই তাহলে 1 মিনিট বললি কেন 1 মিনিট অনেকটা 1 মিনিট অটোমেটিক বন্ধ হয়ে যায় এই বল এখন হয় এই আরে বাবা হ্যাপি বার্থডে আরে ওর হাতে বাদ দেই শোনো এই যে পরে এই এটা ওই বাচ্চাগুলোর মতন দেখ ধরা পড়লি কি বলছিস সোনা ওটা কি বলছিস কিছু বলিনি কিছু তো বলছিস জানি বার্থডে শেষ বার্থডে করে দিচ্ছে বার্থডে মানে ও কিছু বলছে এখন এরকম করিস না বাবা নিয়ে সেলাম মাদার ইন্ডিয়া এই পোশাক দেবে এই যে আমার বার্থডে পর কিছু বলা যাবে না তাই হোক দুবা এই লাল লাল পর্দাটা দুবার হয়ে গেল দুটো আছে হ্যাঁ তাই জন্য হ্যাপি বার্থডে অনেক বড় হও অনেক অনেক বড়কে খুশি রাখো সবাইকে আরো বেশি জোরে বাগুলা আমার যত দিন যায় যত বাগুলা হবে পারলে কিছু ওটা বলে দিবে হাত দিয়ে এগুলো সব করবে শিখে যাবে এগুলো ঠিক আছে বল তুমিও প্রথমে শিখিয়ে দাও কেন বার্থডে বয় স্পিচলেস হয়ে গেছে কি করছিস রে মা তুমি আমার ছোটবেলাকার সিটে যে এখনো বসে পড়ছে এটাই সবচেয়ে বড় ব্যাপার এর থেকে বড় আর কিছু হতে পারে না এই বিউ মা কথা বলেছে না if I could not piece in a celebration ওটা কে ভালো করে নে ওটা তো গঞ্জি চুড়ালে রাখছে you want to say something হ্যাঁ আমি বললাম ওটা তো গঞ্জি চুড়ালে রাখছে আর মুখের সামনে নিস না আমার জীবনটা বড় করে দিচ্ছে আমার তো ছোটবেলাকার এতে তোকে ডাক তোকে কেটে ভালো ভালো করে দিচ্ছি এখন কি আছে দেখি 3 4 5 না এখন কাটিনি আর এটা তো ঋতু বুক করে দিয়েছে কোন দুটো এইটুকু পোরশনটা জাস্ট ফেস আমাদের গাইড দেখতে বলে তুমি যে জীবনে তো কোনো ব্লগ দাও না যেভাবে করো এই ব্লগ থেকে আমরা আশা করি পাবো আমি ব্লগ দিতে রাজি আছি কিন্তু আমার একটাই প্রশ্ন সবার কাছে যে কোটা ঋতুর জন্মদিন হোক পিকুর জন্মদিন হোক ঋতু পিকুর অ্যানিভার্সারি হোক সবারই অনুষ্ঠানে ইনফ্যাক্ট আমার নিজের জন্মদিনেও আমার উপরে অত্যাচার হয় ভাই এই যে দিস ইজ অত্যাচারী ম্যান আমি কোথায় না মিথ্যা কথা ব্লগে প্রমাণ আছে দেখতে পাবেন আপনি মিথ্যা কথা বোন আস্তে আস্তে চরণ ফেলে এরকম চরণ ফেলে পুদেরা চরণ ফেলে তখন পাটা ফেললো ভিডিওতে এলো পাটা এরকম ঘুরেও যায় চুলটাকে পুদের অনেক বড় হয়েছে চুলের মধ্যেই হয়ে গেছে কি সাম্প্রদা পা পা এবার চালাই নি আমি কি করব কপিরাইট আছে এই জন্য কি সুন্দর আইতে দেব নাকি ফটো কম হয়ে গেল আমার মাথাতে নেই দেখে একটু তো আমার সাইজ হয় আরে ও ক্যামেরা ও ক্যামেরা মেরে রেডি कर दी সরে যা अंधेरा काम कर देगा আরে বাদে চলে গেছে এখানে এই দুটো পাগলি চালি না বল না এই বাবা পাগলি না সরি পাগলি ছাগলি আরে নগলি পাগলি ছাগলি নগলি পাগলি ছাগলি নগলি নাগলি মানে নতো আগে নাগলি সাগলি আমি আরো আসছি কি আছে হ্যাঁ বলছি যে দূরে চলে যাচ্ছিল বেলুন হুলু হুলু বলে একটা জায়গা আছে জানিস তো ওরে হুলু ও টাকা করে দিবি কি বাবা মারা এটা কি না কি বলছিস কেমন ডেকোরেশনটা কিন্তু তুমি পুরো একা করেছি কেমন হয়েছে হেভি হয়েছে খুব সুন্দর হয়েছে ডেকোরেশন দেখা তো মোটামুটি একটা সেলিব্রেশন এখন হয়ে গেল এখন চলে যাবো বাড়ি আবার কালকে সকালে কেমন হলো সেলিব্রেশন অবশ্যই জানিও চলো বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ খুব মানে নেক্সট ব্লগে না সরি আবার এই ব্লগে দেখা হবে আরও অনেক কিছু বাকি আছে দেখতে থাকো স্টে টিউন তো মিডনাইট বার্থডে সেলিব্রেশন শেষ হয়ে গেল এবারে ফিরছি বাড়ি সিমমেরা চলে গেল ওই দিকে আর আমরা এখন ফিরছি বাড়িতে চলে এলাম বাড়িতে এসে খুব টায়ার্ড ফিল হচ্ছে কারণ জানি তো ওখানে যা হুল্লাহুল্লি হলো তো যাই হোক এখন ঘুমিয়ে পড়বো আর বেশিক্ষণ ব্লগ করবো না কারণ কালকেও অনেক বড় একটা অনুষ্ঠান আছে যেটা হচ্ছে মেইন আমাদের বাঙালিদের জন্য ওটা হচ্ছে বার্থডে মর্নিং রিচুয়াল তো চলো গুড নাইট গুড মর্নিং ফ্রেন্ডস কালকে রাতের পর থেকে আবার ব্লগ স্টার্ট করলাম তো পিকুর বার্থডে মর্নিং রিচুয়ালটা হবে এই বাড়িতে মা করে তো মা ওই বাড়িতে করতো মানে পিকুর বাড়িতে বাট আজকে এবারেরটা এই বাড়িতে হবে মানে এইটা তো পিকুর আরেকটা বাড়ি তো এই বাড়িতেই হবে বুঝলে
এটা সুনয়না বাচ্চে কিমার চপ, আর ওখানে এটা আছে ফিশ ফ্রাই না কাটলেট, মটন কাটলেট। এটা টিটু 2 মাসি পাঠিয়েছে আর সুনয়না ভেজে দিচ্ছে। আর এখানে ঋতু মোটামুটি সাজিয়ে দিতে এবার দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমি পারি না, পারি তো, এগুলো এগুলো নিয়ে রাখবি তো এবারে রাখছি। আরে রাখতে রাখতে চলে যাবে, এটা পরে প্রথমে খেতে নেই। একটা চিংড়ি মাছ খাচ্ছিলাম, এই মানুষটা আমাকে চিংড়ি মাছ খেতে দাঁড়ি, পাপ লাগবে না, আগে খেতে হবে না, পাপ লাগবে। ওয়েদার কিন্তু যথেষ্ট বাইরে মেঘলা ছিল, একটা ফোঁটা রোদ ছিল না, কিন্তু তারপরও এত বেশি হিউমিডিটি ছিল যে ঘামে পুরো একদম মানে দেখুন অবস্থা পুরো টাইট হয়ে গেছে। তো যাই হোক, এখানে সব রেডি। বার্থডে বয়কে কি ডাকবো মাকে জিজ্ঞেস করছিলাম, না বার্থডে বয়কে এখনও ডাকবো না, এখনও আশীর্বাদে কিছু জিনিসপত্র এখনও সেট আপ বাকি আছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই বার্থডে বয় সকালে কি কি খাবে। কত হ্যাঁ দাদা বলো, জোরে বলো, কি সাবু খেয়ে সকালবেলা? আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মুগের মাথা দিয়ে শুনে নেবে তো। এটা হচ্ছে চিংড়ি পানির, এই চিংড়ি মাছ দিয়ে পোস্ত দিয়ে। এটা হচ্ছে ভেটকি মাছের সর্ষে পোস্ত। এটা হচ্ছে কাতলা মাছের দই কাতলা। এটা হচ্ছে চিংড়ি মালাইকারি, ফ্রাই, আর কি বলে কাটলেট, আর একটা হচ্ছে কাটলেট, এটা হচ্ছে ফ্রাই। না, একটা কাটলেট আর একটা হচ্ছে মটন চপ, মটন কিমা চপ। এটা হচ্ছে বাছা মাছ, এটা হচ্ছে খল্লা মাছ। কিচ্ছু জানে না মানুষটা, কিচ্ছু না জেনে রেখেছে মটন। আর এটা ক্লোজ করতে আমি দাঁড়িয়ে বলে দিচ্ছি মটন। এটা হচ্ছে পায়েস, চাটনি। ঠিক আছে, সুন্দর করে ক্লোজ করে দিয়ে করো। চলে ও হাত ধুতে যাচ্ছে। প্রচুর খাবার আছে। তোমরা বসে পড়ো না। চিংড়ি পানির, ঠিক আছে, ফ্রাই চিংড়ি মাছ, ঠিক আছে, এই তিনটে। আর এই কি এই তো ফ্রাই বললাম, তুমি মাছ কাটি দিয়েছো, ঠিক আছে, তুমি মাছ পাঠিয়েছো। একটা ওই চিলি পানির, আরেকটা জিনিস আছে যেটা মানে একটা ভাব দিয়ে করতে পারি না, দুধ দিয়ে খালি কি আর কিছু দুধ দিয়ে মালাই চিকেন। এই জল প্রথমে খেতে নেই, পাপ লাগে। বাইরে বৃষ্টি, তার মধ্যে হচ্ছে এখানে আশীর্বাদ। শঙ্কুবাই তবে তো আকাশ থেকেই পাচ্ছে। আমি এখানে গোল গোল ঘুরে ঘুরে করে যাচ্ছে। হ্যাঁ ওটাই না, ওটাই তো দেখছি। শঙ্খ বাজাচ্ছি না কেন, শঙ্খ ওপর থেকেই বাজছে। ভালো থাক, সুস্থ থাক, তোর মাথায় যতগুলো চুল তোর এতটা আনি গোল গোল করে ঘুরে ঘুরে করি। পাঁচটা গোল 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 ঘুরে 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 গোল 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 গোল। অনেক খাবার আছে। এবার ঠান্ডা হাওয়া আসছে। পিকুকে মনে হচ্ছে পচুলা পড়ে বসেছে। এই যে অন করলাম। আচ্ছা কি এটা বলছিলাম, এই তো করতে পারবো না, তুই আমাকে আশীর্বাদ দিলে না, আমি তো আশীর্বাদ দেব। পাগল নাকি তুই? এই কি এখানে কি রাখি বাদ দিয়ে পাগল আছে। এমনি বড় না, আমি ছোট, আমি বুঝি না। অল্প করে দে। ভাই সাব তিনবার মিটিং, সরি। আইসক্রিম রাখতে খেতে পারে। না না ঠিক আছে, ব্যাস। আরে দাদা 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 জল খাই। জল তো আমিও খাওয়াইনি, এটা আমার কিছুতেই হ্যাবিট থাকে না জল খাওয়ানোটা। বড় হোক, ভালো থাক, এইভাবে আমার জেকে জি হয়ে থাক সারা জীবন। যেমন দেখ বাই দেখ শরীর না। হ্যাঁ আমাকে দাও এই বোন যা বাচ্চারা ইয়েটা পাশ খালে ছোটরা তুলতে দেবে বলে কেন তারপরে দিয়েছে
ধরো এখনই চালিয়ে যাও হ্যাঁ আমার হাত দাও কিন্তু হ্যাঁ তুমি রান্না করে প্রচুর এত কিছু প্রচুর খাবার প্রচুর খাবার প্রচুর। আর থ্যাঙ্কস টু মাসিও। ভাজা আর এটা একটা নতুন স্টাইল হ্যাঁ সবই খাই অল্প তো ভেঙে এখানে একজন দাঁড়িয়ে আছে। খাই দাও ব্যাস বাদল খাই দাও এদিকে আসো কেমন লাগছে এই বেদার? সরি আমার ভুল হয়ে গেছে। দিয়ে একটু ওফ একটা বাকি এক্সট্রা দিই লাগবে আমাকে একটা চিংড়ি মাছ খাই চার পাঁচটা চিংড়ি মাছ আইটেম আছে আমরা খাই হ্যাঁ না তোর থেকে নিয়ে নেবো আমরা। খা খাওয়া দাদা শোনা লাইটটা জ্বালানো পরে হলো এতক্ষণ অন্ধ করে কি হবে মানে হবে বলে না হলে অবাক হবো কিন্তু অন্য বাচ্চা তো হয় না কথা বলে কি জানি মা নাকি বিচারে না যাবো হ্যাঁ অন্য সময় বৃষ্টি হলে হয় কিন্তু অন্য মানে তো ঠিক ওই কারণে এই দিনকে বৃষ্টি হবেই। আমাদের খুশি ছিল এদিকে টাকা ওই যে দূরে ঋতুর বাবা খাচ্ছে। কিন্তু মায়ের খাওয়া হয়ে গেছে, বাইরে বাজ করছে। এই যে মাটনটা এখনো খাওয়া হয়নি। এটাই সেভ কর। হাসি পাচ্ছে তোমার? তুই তো খেলি না বোন, তুই খা একটু। পুরো পাত খাই আমার, মানে এত পরিষ্কার করে খাই আমি। ওখানে একজন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, এখানে একজন হাসছে, এখানে আর এখানে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে খেয়েছি বিকজ আই এম আ ভেরি গুড গার্ল। বাহ হেভি কালার এটা একটু পিঙ্ক টাইপের হ্যাঁ হ্যাঁ পিঙ্ক না, এটা পিচ কালার। আর এটা বডি পিঙ্ক না ওয়াও থ্যাংক ইউ এটা পিঙ্ক না, এটা এটা পিচ। কিন্তু 40 মানে যে তোর সাইজটাই এবারে আরেকটা স্পেশাল তোর সারপ্রাইজ আছে আর বড় সারপ্রাইজ ওয়াও মাই গড কি সুন্দর ছবি। এটা কি সুন্দর লিখেছে হ্যাপি বার্থডে জিজু আর জুন 29। ওয়াও থ্যাংক অসাম। ইউ কেমন আছে এমনি না? কিন্তু তো এরকম গিফট কখনো পাই না। খুলে দেখি কি আছে আমি জানি না কি সুন্দর, এটা তো খুলতেও মায়া লাগবে, এত সুন্দর। হ্যাঁ সামনে একটা ফটো আছে ওটা আমাদের চলে হ্যাঁ ওটা ভীষণ সুন্দর। আরে বাবা এটা গিফটেড। ওরে বাবা এইটুকু বাচ্চা মেয়েরা কত কিছু করেছে এটা তিতলি আর মাসি দুজনের। খুব সুন্দর ওয়াও কি সুন্দর কালারটা, দারুণ। বলবো হ্যাঁ ও হেভি হেভি দারুণ 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 খুব সুন্দর। ও পিকুরে একটা জন্ম মা সবচেয়ে বড় মাসি তিতলির খুব খুব সুন্দর চয়েস আছে। এটা মানে শীতের শেষ এই যে এখানে একজন গিফটেড খুলে দিয়েছে, এই যে এই মহিলা। ও খুব সুন্দর। ওয়াও ভেরি স্মার্ট। দারুণ দারুণ দারুণ। এটা কি করে কেমন আছে এই যে মা মানে আগের থেকে খুলে দিচ্ছে, দিয়ে শান্তিতে বার্থডে আগে কিছু খুলতে দিচ্ছে না। ও এটা একজন খুশিতে আত্মরা লটস অফ গিফট। ফুল এটা ফুল ওয়াও খুব সুন্দর, খুব সুন্দর। এটা তো এই ওই হয় না বিচ ওয়্যার। দারুণ। না এটা গরমের জন্য তো পারফেক্ট। দারুণ দারুণ দারুণ। এটা ফুল ফুল আর এরকম শার্টগুলো পেয়ে খুব খুব সুন্দর লাগে। আবার বৃষ্টি ভালো এমন করে চুপ করে বসে আছে, ওর মতো লক্ষ্মী পাখি আর একটাও নেই। কিভাবে ইরিটেট করে। তো ডাকুক। তোমার হাতে ছিল
পারবে না ঠিক আছে চল এই যে এটা মাছ রাখা পাখি এটা রোজ ভোরবেলা এসে আমাদের ডিস্টার্ব করে জিনা হারাম করে দিচ্ছে এই যে এটাও বুঝতে পেরেছে যে টাকালো এদিকে টাকালো আর যেমন দেখতে সুন্দর তেমন অসভ্য একে আমি ঠোঁট দুটো কেটে দেবো কাটি দিয়ে সুযোগ পাই তো টাকা আমি বের করে দেবো একদম প্রচন্ড রেগে আছি এর উপর আমি মানে এই অসভ্যতামিটা একবার মানে কিরকম চরম জায়গায় চলে গেছে ভাবা যায় মানে যেই আমি ক্যামেরাটা অন করলাম আবার দেখছে আমি কথাটা বলছি বলে প্রচণ্ড বৃষ্টির মাঝখানে এখানে দুজন দিচ্ছে ঘুম খাবার দাবার পর, কিন্তু আমার আবার দুপুরে একটা ফোটা ঘুম আসে না। এবং আমার ওই খবর দেখার একটা নতুন করে বাতি ধরেছে, খবর দেখছিলাম বাবার সাথে। তো যাই হোক এনজয় করতে ভালো। আগে একদম গল্প ধরে পুরোটা একদম বোর হয়ে গেছে, এত খেয়েছি। তো যাই হোক আর আজকে এত বৃষ্টি হয়েছে, চারিদিকে জল জমে গেছে, মানে এতটাই বৃষ্টি হয়েছে। যাই হোক আর বড় একটু মনসুন বেবি ও জন্মে কেন নাকি তো চলো এই বৃষ্টির মধ্যে পুরনো গাছপালা, মাটির গন্ধ সব সময় চারপাশ থেকে পাওয়া যেত। লোকমুখে নানান গল্প ফিসফাস ভাবে। তারপর একটু চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। দেখো না বাড়ির সামনেটা মানে অনেক জায়গায় জল জমে আছে। তো যাই হোক এখন চলো ফটাফট করে বাড়ি যাই, কারণ এই জলের মধ্যে আমার আর ভালো লাগছে না। চলো বাড়ি যাই। তো বাড়িতে এসে কাকিমা ওকে পায়েস খাইয়ে দিল। তো কাকিমার পায়েসটাও হেব্বি হয়েছিল। তো কাকিমার হয়ে যাওয়ার পর আমি একটু বরকে পায়েস খাইয়ে দিলাম। মানে দিনে দিনে একদম কিউটি বাই হয়ে যাচ্ছে, মানে দিনে দিনে মেয়ে হয়ে যাচ্ছে। এত সুন্দর চুলগুলো বড় হচ্ছে, মানে আমার থেকে বেশি চুল তো মানে আমার বরের। যাই হোক তারপরে সোনু মানে আমার ভাই ওর ভাইকে খাইয়ে দিল পায়েস। তো চলো, তো সবাইকে গুড নাইট বলে আমি এখন যাচ্ছি ঘুমাতে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ওই ব্লগে থাকবে আমার বরের মানে বার্থডে সেলিব্রেশনটা। তো চলো বাই, গুড নাইট।